মিমির বাবা অফিস যাওয়ার জন্য রেডি হয়েছে। হ্যাপি নিউ ইয়ার। মিমি বলে হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ যাবো। ব্যাস পাপাকে ধরেছে, বাইরে যাবে। মিমি পাপাকে ধরে নিয়ে যাবে, বলছে বাইরে যাবে। আমরা যাবো তো, এই তো আমরা জামা কাপড় পরি, আমরা নতুন জামা কাপড় পরি যাবো। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আজকে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তোমাদের সবার ভালো কাটুক এই বছরটা, সুস্থ ভাবে কাটুক, আর সবার যা মনের আশা সেগুলো সব পূরণ হোক। আর আমার এই যে দুষ্টু মেয়ে কি বসে দেখো তোমার আছে, দেখছেন? ইস, লোকে নোংরা বলবে। ইস, যাও মুখ ধুয়ে এসো, যাও মুখ ধুয়ে এসো, যাও 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 যাও, মুখ ধুয়ে এসো, যাও মুখ ধুয়ে এসো, যাও। তো কালকে আমাদের বাইরে যাওয়ার কোনো একটা প্ল্যান ছিল না, মানে সন্ধ্যাবেলা কোনো পার্টি ফার্টি করার প্ল্যান ছিল না। তো মিমির পাপা হঠাৎ অফিস থেকে এসে বলে আজকে রান্না বান্না বন্ধ করো, বাইরে গিয়ে ডিনার করে আসবো। তো ওদের বন্ধুদের অফিস ফ্রেন্ডদের মধ্যে একটা ছিল, মানে যাওয়ার একটা প্ল্যান ছিল। তো যাই হোক ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো বললো ঠিক আছে চলো ফ্যামিলি নিয়েই যাই তাহলে। রান্না বান্না একদিনের জন্য, মানে এক টাইমের জন্য, এক বেলার জন্য রান্না বন্ধ। বেশ ভালো লাগলো। বাড়ির কাছেই আমরা একটা হোটেলে গেলাম, রেস্টুরেন্টে খেয়ে এলাম। তো খাওয়া দাওয়ার মোটামুটি ভালো, মোটামুটি বলতে আমরা অর্ডার করেছিলাম, প্রথমে অর্ডার করেছিলাম চিকেন ললিপপ, সেটা দুর্দান্ত লেগেছে, খুব সুন্দর লেগেছে। আর আমেরিকান কর্ন ফ্রাই, এটা মোটামুটি ঠিকঠাক লেগেছে, ভালো লেগেছে। তারপরে আমরা আবার মেন কোর্স দিলাম একটা করে, একটা আমি নিলাম লাচ্ছা পরোটা, আর মিমির পাপা নিল একটা তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি। আর সাথে নিলাম একটা ভেজ ফ্রাইড রাইস আর চিকেন আফগানি। ওরে বাবা, এই চিকেন আফগানি, মানে আফগানরা যে এরকম চিকেন খায় না ওই রেস্টুরেন্টে ওইভাবে বানিয়েছে আমি বুঝতে পারছি না। একদম ফালতু টেস্ট, আমার একদম ভালো লাগে না। মানে কেমন একটা যেন, মানে তার গ্রেভিতে কোনো টেস্ট নেই, চিকেনের ভেতরে নুনও ঢুকেনি, কিছুই না, একদম ফালতু টেস্ট। মানে রিভিউ, মানে একদম যা দেওয়ার একদম আমি ওখানে বসেই দিয়ে দিয়েছি। তো সবগুলো ঠিকঠাকই ছিল, স্টার্টার বলুন মেন কোর্সের যা অর্ডার দিলাম সব ঠিকঠাকই ছিল, শুধুমাত্র ওই আফগানি চিকেনটা আমরা একদম। তো যাই হোক, পরে খাওয়ার পরে ভাবলাম যে ইস, আমাদের ইন্ডিয়ান ডিশই অর্ডার দিলে কোথাও ভালো হতো, ইন্ডিয়ান ডিশের আলাদা একটা টেস্ট আছে। যাই হোক, খেয়ে নিলাম, একটু বেঁচে গিয়েছিল, আমরা পার্সেল করে নিয়ে চলে এলাম। তো আজকে সকালে খেয়ে নিয়েছি। তো মিমির পাপা আজকে নিউ ইয়ারে অফিস চলে গেছে রেডি হয়ে, আর মিমি এদিকে খেলছে। ওদিকে কালকের জামা কাপড় গুলো মেশিনে দিয়েছি, ওয়াশিং মেশিনে দিয়েছি, ওগুলো হয়ে গেলে আমি যাবো ছাদে। আর সবজি বাজার করে নিয়ে এসেছি, অনেকদিন হয়ে গেছে তো, সবজি আছে টুকটাক আছে। তো আবার সেই আজকে গেছে, কালকে যেতেই হতো। তো ভাবলাম চলো আজকেই নিয়ে এসো, আজকে যখন যেহেতু আজকে জিম যায়নি, তো ভাবলাম ঠিক আছে তুমি আজকে বাজার থেকে নিয়ে এসো। যাই হোক, এই হচ্ছে আচ্ছা হ্যাঁ, আর আমাদের বিল হয়েছে 1200 টাকার মতো। খুব এক মানে এটা খুব একটা বেশি বিল নেয়নি, আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম। আর এই হোটেলটা, রেস্টুরেন্টটা একটু বড় সড়ো আছে, আমরা ভেবেছিলাম হয়তো 2500-3000 টাকার মতো বিল হবে, অতটা হয়নি। এই তো বেবি, এই তো বেবি দেখা যাচ্ছে, অতটা বিল হয়নি। তো যাই হোক, সামনে এই তো দেখা যাচ্ছে। পেট কেন দেখাচ্ছ তুমি ক্যামেরাতে? পেট দেখাতে নেই, সব আন্টি আন্টি বকবে। তো যাই হোক, মোটামুটি 1200 টাকার মতোই বিল হয়েছে। তো খেয়ে দিয়ে চলে এলাম, এসেই ব্যাস। আর আমাদের এইখানে তো, আমাদের এই বাড়ির ওই সামনের বিল্ডিং এ ছাদে সব ফার্স্টের চলছে, পার্টি চলছে। আর আমাদের বিল্ডিং এর নিচের সাইড বিল্ডিং এ, দাঁড়াও কথা বলি, ওখানেও চলছে। আর এই যে এখানে এক ব্যাগ, আর ওদিকে একটু রয়েছে। সবজি বাজার নিয়ে এসেছে, এবার দেখতে হবে কি সবজি বাজার নিয়ে এসেছে। নতুন জিনিস নিয়ে এসছে, নতুন নয়, আমাদের প্রায় নিয়ে আসে, অনেকদিন হলো নিয়ে আসেনি। এটা হচ্ছে ব্রোকলি। ব্রোকলি মিমি খেতে খুব ভালোবাসে, আমরা তিনজনই খেতে খুব ভালোবাসি ব্রোকলি।
খুব টেস্টি লাগে এগুলো খেতে। ক্যাপসিকাম, মাশরুম আর ব্রোকলি দিয়ে একটা বেশ মিক্স, খুব সুন্দর লাগে তরকারি। অনেকগুলো নিয়ে এসেছি, 4টে নিয়ে এসেছি। এটাতে প্লাস্টিকের ছিল ব্রোকলিটা, তো প্লাস্টিক কমতে রেখেই দিই, ভালো থাকবে। একটা একটা করে রান্না করবো। মিমিকে একটু হালকা বয়েল করে একটু বাটারে সতে করে দিয়ে দেবো। মিমি, পাপা ব্রোকলি নিয়ে এসছে, ব্রোকলি। তুমি জল খাও, গ্লাসে জল আছে, জল খাও। গ্লাসে জল খাবো না। তুমি বলছে মাম্মা তুমি ডক্টর আঙ্কেল একটু করো না, তো আমি ডক্টর রয়েছি, পেশেন্ট। বেবি এখানে ব্যথা, কোথায় ব্যথা? এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, এখানে ব্যথা, তাহলে একটা ইনজেকশন দিয়ে দিই, নাও। দুষ্টুমি শুরু করে দিয়েছে। এটা কি করছো? ব্যাস, গাছে কয়েকটা ফুল হয়েছে, ও অমনি এসে ছিঁড়ে নিচ্ছে ছাদে এসে। আরে ওগুলো তোলো না মামা, আস্তে 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 আস্তে। এই ব্যাস, হাই হাই, সেখানে চলো, এখানে এদিকে আসো, এইখানে ফুল হয়ে আছে, এদিকে এসো। এই তো, আস্তে আস্তে সাবধানে তোলো, নম পূজা হবে, কালকে নম পুজো করবো। আর এখানে একটা ফুল। আর হয়ে আছে নাকি দেখি। উপরে সব জামা কাপড় মিলে দিয়ে এসেছি, তো মেলাতে পরে আসার সময় পাশের বাড়ির আন্টিদের যে ছোট্ট বেবিটা, তো ওকে নিয়ে গেছে ছাদে স্নান করাতে। মিমি বলছে মামা আমি দেখবো বেবি কিরকম স্নান করে। ঠিক আছে তুমি দেখো, তাহলে আমি যাই রান্না করবো। ও বলছে না তুমিও বসো। ব্যাস, ওখানে বসতে গিয়ে আমার আধা ঘন্টা লেট হয়ে গেছে, পুরো 12টা বেজে গেছে। 12টা এখনো বাজেনি, এই 10 মিনিট বাকি। হ্যাঁ যাচ্ছি, চলো। 10 মিনিট বাকি। তো সবজি কেটে নিয়েছি, ভাবলাম তোকে আগে স্নান করিয়ে দিই, স্নান করিয়ে তারপরে এসে রান্না করবো। রান্না বসাই, দেরি হয়ে গেছে। তো নিউ ইয়ারের ফার্স্ট দিনই আমার দুপুরে রান্না করতে দেরি হয়ে গেছে, বাজে প্রায় 12টা 15। ঠিক আছে, ওই লোকে বলে না যে বছরের প্রথম দিনে দেরি করে কাজকর্ম করলে বা মানে যা কিছু সব দেরি করে করলে মানে সারা বছরই দেরি করে হবে, কম হবে, এরকম একটা কথা থাকে না লোকের মুখে। তো সে ব্যাপারটা সেটাই হয়ে গেছে আমার। ঠিক আছে, বছর প্রথম দিন দেরি করে রান্না বান্না করছি, কাজ শুরু করছি, তার মানে সারা বছর আমার লেট, সব লেট লেট হবে। তো যাই হোক, কথা বললে তো হবে না। আদা আমার বাটাই রয়েছে, সবজি কাটা রয়েছে, এই কথা বলছি। হ্যাঁ, আর শুধু রান্নাটা বসালেই হয়ে যাবে। তোরা চিরুনি দেখে চলো। রান্না বান্না এখানে বসিয়ে দিয়েছি। রান্নার মধ্যে আজকে করছি শালগম নিয়ে এসেছি যেহেতু, তো মেয়ে বাবা শালগম দিয়ে, আলু দিয়ে, টমেটো, ধনেপাতা এসব দিয়ে পাতলা ঝোল খেতে খুব ভালোবাসে, বিশেষ করে শালগমের ঝোল। তো ভাবছি আলু দিয়ে ওটাই করবো, ঝোল করবো। আর সিম কয়েকটা সিম উঠছে, আর মূলো ছিল, তো এগুলো দিয়ে একটা ডিম তরকারি করবো, তেতো করবো। আর একটা ভাবছি টমেটো মাখা করবো, ভাতে দিই। সেদিন করেছিলাম পোড়া, তো আজকে ভাতে দিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। তবে কি এই ধনেপাতা গুলো না
কোনো গন্ধ নেই। আমি আগেরবারে যে গিয়েছিলাম মার্কেটে, সেই ছোট ছোট করে যে ধনে পাতাগুলো সেগুলো নিয়ে এসেছিলাম। সেই ধনে পাতাগুলো এত সুন্দর গন্ধ, খুব সুন্দর স্মেল। আর এগুলো কি বলতো, এগুলো সারা বছর হয় তো, যার জন্য এগুলো গন্ধ থাকে না। আর ওই যে ধনে পাতাগুলো নিয়ে এসেছিলাম ওগুলো এই উইন্টার সিজনে করা হয়, চাষ করা হয়, তার জন্য মিমি ওদিকে একা একা খেলছে। কি খেলছো সোনা? হ্যাঁ তুমি খেলছো? হ্যাঁ, ওয়াও ওয়াও। ওরে বাবাটা গো, উঠে এসো উঠে এসো আমার সোনাটা, আমার সোনা মোনাটা। আস্তে আবার পড়ে যাবে বাবা, অত জোরে না, আস্তে। সোনা মা গো। এখানে রান্না আমার রেডি হয়ে গেছে, এই যে শালগম দিয়ে আলু দিয়ে ঝোল, আর এখানে এই একটা তেতো তরকারি করেছি। এই এটাতে কি রয়েছে? অফিস থেকে সব দিয়েছে। ও হ্যাপি নিউ ইয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর কি আছে, মিষ্টি নাকি? ও কত সুন্দর বুকেগুলো। ও মিষ্টির প্যাকেট, ওয়াও নাইস। ফুলগুলো খুব সুন্দর, বেশ ঠিক আছে, রেখে দাও। স্যারকে সবাই দিয়েছে নাকি? দুপুরে খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। মিমির পাপা চলে এসেছিল, আমরা খেতে বসেছিলাম, মিমির পাপাও চলে এসেছে, তো একসাথে আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি। আর অফিস থেকে এই সব ফুলের বুকে টুকে করে মিষ্টি মিষ্টি করে নিয়ে এসছে। তো যারা লাইন মেনটেন করে আছে তারাই দিয়েছে ওকে, স্যার তো সবাইকে দিয়েছে। লাইনম্যান হেল্পার সব সবাই মিলে দিয়েছে। আর এই বুকেটা দিয়েছে একজন, খুব সুন্দর। আমি তো প্রথমে ভাবলাম এটা আর্টিফিশিয়াল এই দুটো দেখে, তো পরে দেখলাম না এগুলো কাঁচা ফুল। আমি ভাবলাম এগুলো কালার করা, না কালার না, একদম রিয়েল ফুল। আর একটা বুকে আছে এখানে, এই একটা খুব সুন্দর, বেশ কানাকাট করছিল ঘুমোবে বলে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এলাম। ভাবছি এই ফুলগুলোকে গ্লাসের মধ্যে জল দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দেবো, যতদিন থাকে ফেলবো কেন। সুন্দর ফুল, খুব সুন্দর ফুলগুলো। আমার মনে হচ্ছে যেন বিয়ে বাড়ি যাবো, বা বিয়ে বাড়ি এসেছে, গোটা ঘর ফুলের গন্ধে ভরে উঠেছে একদম। তো এরকমই প্রত্যেক বছর আমার বাড়িতে এরকম ফুলের বুকে টুকে করে আসে, ওকে সবাই ওকে দেয়, পাপাকে। আর আমি এরকম প্রত্যেক বছর গ্লাসে করে জল দিয়ে এগুলো সুন্দর করে সাজিয়ে। ফুলগুলো আমি এখানে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, এই যে গ্লাসে জল দিয়ে সাজিয়ে নিয়েছি। আমি ভেবেছিলাম ওই ব্লু রঙের যে ফুলটা, তো ওটা বোধহয় ওর নিজস্ব কালার, কিন্তু পরে যখন ওই একটা গ্লাসে দিচ্ছিলাম ফুলটা, দেখলাম এই কালার উঠেছে, তার মানে এতে কালার দেওয়া রয়েছে, বুঝলেন হাতের অবস্থা। তো এখানে ফুলটা আমি সাজিয়ে নিয়েছি সুন্দর করে, এবার দেখা যাক কোথায় রাখবো।
ফুলের এই গ্লাসটা নিয়ে যাচ্ছি, কোথায় রাখবো ভাবছি, কোথায় রাখা যায়। ফ্রিজের উপরে রাখলে ভালো লাগবে, দেখা যাক। ফুলদানি তো আমার সাজানো হয়ে গেছে, এবার বাড়ির টুকটাক কাজকর্ম রয়েছে। মিমি তো গোটা ঘর এদিক ওদিক করে সব খেলনা সব ছড়িয়ে রেখে দিয়েছে, থালা বাসন দুপুরে খাওয়া দাওয়ার সেগুলো রয়েছে, ছাদে জামাকাপড় মেলা রয়েছে, সেগুলো নিয়ে আসবো। তো ঝটপট কাজ করে নিই। ওই যে একটা কথা থাকে না, বাচ্চা ঘুমানো মানে মায়েদের সব কাজকর্ম একদম ফিনিশ করে নিতে হবে জলদি জলদি। তো চলুন, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আর নতুন ইয়ারে সবাই ভালোভাবে কাটাবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।